হ্যালো এভরিওয়ান, কোড অ্যান্ড কম্পাসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রায়শই আমাদের প্রতিষ্ঠানে যখন কোনো নতুন কর্মী যোগদান করে, তাদের তথ্যগুলোকে আমাদেরকে নির্দিষ্ট ডেটাবেস আকারে সংরক্ষণ করার প্রয়োজন পড়ে এবং সেই ডেটাবেসটা তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে সেই তথ্যগুলো ইনপুট দেওয়ার জন্য একটি ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করতে হয়। সেই ডেটা ফর্মের মধ্যে ডেটাগুলো ইনপুট দিলে সেগুলো হচ্ছে ডেটাবেসে সংরক্ষণ করা হবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেরকমই একটি ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করে দেখাবো এবং ডেটা এন্ট্রি ফর্মগুলো থেকে তথ্যগুলো কিভাবে ডেটাবেস আকারে সংরক্ষণ করা হবে সেটাও দেখাবো এবং প্রয়োজন অনুযায়ী সেই ডেটাবেস থেকে কাঙ্ক্ষিত তথ্য কিভাবে খুঁজে বের করা খুব সহজে সেটার জন্য একটি আউটপুট ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আশা করছি ভিডিওটা দেখলে আপনার বাকিটুকুই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে বলে নিচ্ছি আমাদের যে বেসিক যে ফিল্ডগুলো প্রয়োজন পড়ে সেগুলোই এখানে আমরা দিয়েছি আইডি, নেম, ডিপার্টমেন্ট। আর এখানে যেখানে ইনপুট দেবো এগুলোকে একটু আকর্ষণীয় করার জন্য একটু বড় করে সেলগুলো কালার করে দিয়েছি। প্রথমে আমরা এখান থেকে ইনসার্ট থেকে একটা টাইটেল দিচ্ছি, দেখতে একটু ভালো লাগে। তৈরি হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হচ্ছে, আমরা যে ফিল্ডগুলো এখানে ইনপুট দেওয়ার জন্য হিসেবে তৈরি করে রেখেছি সেগুলোকেই আমরা এখানে হেল্পার হিসেবে ভার্টিক্যালি পেস্ট করে দেব, যেন এখানে আইডি হিসেবে যাই এন্ট্রি দেব সেগুলোই এখানে রেফারেন্স আকারে দেখিয়ে দেব। সেটা আমরা আপনাদের দেখাচ্ছি পুরোটা। এখানে যেহেতু আমরা প্রথমে যেহেতু আইডি, নেম, ডিপার্টমেন্ট এগুলোকে বসিয়েছি, এগুলো এখানে বসানো আছে এবং এগুলোকে আমি আবার কপি করে ডেটাবেস শিটে যাব, যেখানে আমার তথ্যগুলো সংরক্ষণ হবে। এখান থেকে পেস্ট স্পেশাল ভ্যালু ট্রান্সপোজ, এরকম হয়ে গেল। এটাকে একটু আমরা নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছি। তো বর্ডার দিচ্ছি যেন দেখতে একটু ভালো লাগে। দেখতে একটু ভালো লাগছে এখন আগের তুলনায়। ব্যাস এরকম আমাদের ডেটাবেসের একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমরা র্যান্ডম একটি ডাটা এন্ট্রি দিচ্ছি। এই ফিল্ডটাকে আমি টেক্সট আকারে দিয়েছি যেন জিরোটাকে আগে বোঝা যায়, আর কি জিরোটা আগে দেওয়া যায়। ইমেল আইডি arif@zx.com। লোকেশনটা একটু পরে দিচ্ছি। তার ডেট অফ বার্থ 20 ডিসেম্বর 1999। আমরা লোকেশনটাকে আপনারা চাইলে মোবাইল নাম্বার বা নামের মতো করে বিভিন্ন জেলার নাম দিতে পারেন। আমি একটু আপনাদের শেখানোর সুবিধার্থে একটু অন্যভাবে দিচ্ছি যেন আপনার বাটন অপশনটা সম্পর্কে একটু জানতে পারেন। আমরা এটার জন্য যাব ডেভেলপার, এখান থেকে ইনসার্ট থেকে যে অপশন বাটনটা সিলেক্ট করে দিব, যার নাম দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা এটাকে আমরা আবার কপি করে আবার পেস্ট করছি, এটার নাম দিচ্ছি আউট অফ ঢাকা। আমরা দুইটা ভাগে ভাগ করব, কারা ঢাকায় থাকে কারা ঢাকার বাইরে থাকে। এই দুটোকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, শেপ ফরম্যাট থেকে এখান থেকে মিডল, ব্যাস হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডাটাগুলো ইনপুট দেওয়া হয়ে গেছে। এখানে আমরা আইডির এগেনস্টে সেই যা ইনপুট গুলো হবে সেগুলো এখানে দেখিয়ে দেব। আইডি, নেম, ডিপার্টমেন্ট যার যার ফিল্ড সেই অনুপাতে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। আর এটা এখনো ইনঅ্যাক্টিভ আছে, এটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা রাইট বাটন প্রেস করে দেব ফরম্যাট কন্ট্রোল দিয়ে এখান থেকে সেল লিঙ্ক হিসাবে আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে ওকে। এখন আমরা যদি ঢাকা সিলেক্ট করি দেখুন 1 আসবে, আউট অফ ঢাকা দিলে 2 আসবে। এখানে আমরা একটা ইফ কন্ডিশন দেব, ইফ এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু 1 তাহলে ঢাকা, আদারওয়াইজ আউট অফ ঢাকা। আমরা যদি এখন ঢাকা দিই তাহলে 1, আউট অফ ঢাকা দিলে 2, আমরা ঢাকা দিচ্ছি যে আরিফ ঢাকাতে বসবাস করে। ব্যাস আমাদের হয়ে গেল।
এখন হচ্ছে আমাদের আমরা যে ডাটা এন্ট্রি ফর্মটা তৈরি করছি, প্রথমেই বলে নিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক এইভাবে সেভ করতে হবে। এখান থেকে আপনারা ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক হিসেবে সেভ করবেন। আমার যেহেতু করা আছে তাই আমি নতুন, আচ্ছা তাও আপনাদের সুবিধার্থে এটা দিচ্ছি ডাটা এন্ট্রি ফর্ম। এইভাবে সেভ হয়ে গেল, এভাবে সেভ হবে। ম্যাক্রোর কাজ হচ্ছে একই কাজ যেন বারে বারে করতে না হয়, ও হচ্ছে সিস্টেমে সেই কাজগুলোকে সংরক্ষণ করে রাখে, মানে প্রসেসটা সংরক্ষণ করে রাখে, এবং যখনই আমরা ওকে কমান্ড দেব ও সেম কাজটা পুনরায় করবে। এখন এটার জন্য আমরা হচ্ছে প্রথমে ম্যাক্রোটা এনেবল করব, যেমন রেকর্ড ম্যাক্রো। এখন আমরা যে কাজগুলো করব ও হচ্ছে সেই কাজটা সংরক্ষণ করে রাখবে। যেমন রেকর্ড ম্যাক্রো দিচ্ছি, এটার নাম দিচ্ছি ম্যাক্রো ডাটা। এটা আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা নাম দিতে পারেন। আমি দিচ্ছি ম্যাক্রো ডাটা, দিয়ে ওকে দিচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, ম্যাক্রোটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এখন যা যা করবো ও কিন্তু সিস্টেমে সেগুলো সংরক্ষণ করা শুরু করে দিচ্ছে। আমরা ডেটাবেসে যাব, এখান থেকে সিলেক্ট করব, দিয়ে হোম থেকে যাব ইনসার্ট, ইনসার্ট শিট রোস, এখান থেকে দিব ফরম্যাট সেম অ্যাজ বিলো। এটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা ইনপুটে যাব, এখানে যে তথ্যগুলো ইনপুট দেওয়া হয়েছে, কপি, ডেটাবেসে যাব, এখান থেকে হচ্ছে পেস্ট স্পেশাল ভ্যালু ট্রান্সপোজ, ওকে। ব্যাস, আমাদের তথ্যগুলো কিন্তু ইনপুট দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এগুলাকে সব ফেলে দিচ্ছি, এগুলো কিন্তু সব ম্যাক্রোর মধ্যে সংরক্ষণ হচ্ছে। ব্যাস, আমাদের কাজ হয়ে গেল। এখন হচ্ছে শুধু আমরা ম্যাক্রোটাকে অফ করে দেব, স্টপ রেকর্ডিং। আমাদের কাজগুলো সব ওর সিস্টেমে সংরক্ষণ করে রেখেছে। এখন আমরা ম্যাক্রোটাকে এনাবেল করার জন্য আমরা ইনসার্ট থেকে যাব, বাটন, আচ্ছা এখানে আমাদের যে ম্যাক্রো ডাটা নামে যেই ম্যাক্রোটাকে আমরা তৈরি করেছি সেটা সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। এটার নাম দিচ্ছি আমরা সাবমিট। আমরা একটু ফরম্যাট করে ইম্পোর্ট করে দিচ্ছি যেন একটু ভালো লাগে। ব্যাস, আমাদের কিন্তু ডাটা এন্ট্রি ফর্ম তৈরি হয়ে গেল। অলরেডি কিন্তু আমাদের একজনের ডাটা এন্ট্রি দেওয়া হয়ে গেছে। আমরা এখন টেস্ট করার জন্য আরেকজনের ডাটা এন্ট্রি দিচ্ছি। ওকে দিচ্ছি আমরা আউট অফ ঢাকা। ওর ডেট অফ বার্থ দিচ্ছি 23শে ফেব্রুয়ারি 1998। হয়ে গেল। আমরা কিন্তু ডেটাগুলো ইনপুট দেওয়া হয়ে গেছে। এখন শুধু আমরা এখানে সাবমিটে ক্লিক করব। দেখুন আমাদের ডেটাবেসে কিন্তু 2 নম্বর ডেটা হিসেবে আরেকজনটা চলে গেছে। আমরা চাইলে আরেকজনটা করতে পারি। ওকে আমরা ঢাকা দিচ্ছি, ওর ডেট অফ বার্থ দিচ্ছি 5ই নভেম্বর 1995। ব্যাস, আমরা এখানে আবার সাবমিটে প্রেস করছি। দেখুন আমাদের 3 নম্বর ডাটা হয়ে গেছে। এইভাবে আমরা খুব সহজেই একটি ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারি এবং তথ্যগুলো এখানে হচ্ছে ডেটাবেস আকারে জমা হতে থাকে। এটা তো আমাদের এন্ট্রি ফর্ম হয়ে গেল, ডেটাবেস তৈরি হয়ে গেল। এখন এরকম করে করতে করতে দেখা গেল আমাদের অলমোস্ট 500 1000 ডেটা ইনপুট হয়ে গেছে। এর মধ্যে থেকে আমাদেরকে যদি কেউ বললো যে তুমি হচ্ছে আমার 103 নম্বর আইডির পুরো ডিটেলসটা আমাকে দাও, এটা বের করা আমাদের জন্য একটু মাঝে মাঝে কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তখন সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে একটু ভুল হয়েছে হয়তো আমাদের, 1019 জায়গায় 2000। জি, ব্যাস, আমরা হচ্ছে এরকম করে কিভাবে আমরা আউটপুট আকারে এটা বের করব সেটার জন্য আমরা হচ্ছে আউটপুটে যাব। এখানে হচ্ছে আমরা সেম ইনপুটের মতো করে একটি ফর্ম ডিজাইন করে রেখেছি যেখানে আইডি নেম সবকিছু থাকবে। এখানে হচ্ছে আমাদের যদি কোনো আইডিটা ইনপুট দেওয়া হয় খুব সহজে আইডি রেগুলেটর সকল তথ্য আমরা পেয়ে যাব। সেটার জন্য আমরা আপাতত যেমন বিডি 001 ওনাকে, ওনার তথ্যগুলো আমাদের প্রয়োজন। তার জন্য আমরা কি করছি, VLOOKUP এই ফরম্যাট ইউজ করব, দিয়ে এটাকে সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে F4 বাটন প্রেস করে লক করে দিচ্ছি, মানে $সাইন দিচ্ছি, C এবং 6 দুটার সাথেই, কমা, টেবিল অ্যারে, মানে আমরা কোথা থেকে তথ্যগুলো নিয়ে আসবো, আমরা ডেটাবেস থেকে নিয়ে আসবো। আমরা এইখানে B থেকে সিলেক্ট করে পুরো টেবিলটাই সিলেক্ট করে দিচ্ছি, যেমন নেম 2, ডিপার্টমেন্ট 3, এটা 4, এবং আমরা পুরো টেবিলটাই দিচ্ছি।
দিয়ে F4 বাটন প্রেস করে এটাকে লক করে দিচ্ছি, যেমন এখানে লক হয়ে গেছে $সাইন দিয়ে, কমা আমাদের নেমটা কত নাম্বার ফিল্ডে ছিল, নেমটা ছিল আইডি 1, নেম হচ্ছে 2, আমরা 2 প্রেস করব দিয়ে ফলস মানে এক্সাক্ট ম্যাচ দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ। ব্যাস, আমাদের কিন্তু আরিফ হয়ে গেছে। অনেক সময় এমন হতে পারে যে কোনো আইডির নাম আমাদের এখানে নেই, সেই ক্ষেত্রে কি দেখাবে, যেমন আপাতত আমাদের 3 জন আছে, 4 নম্বর ব্যক্তি হলে এখানে এরর দেখায়, সেই এররটা যেন না আসে সেটার জন্য আমরা একটা ফর্মুলা দিচ্ছি ইফ এরর। যদি এরকম কিছু এখানে থাকে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নট ফাউন্ড, নো এন্ট্রি এরকম দিতে পারেন। আমি আপাতত শুধু একটা কোলন দিয়ে দিচ্ছি, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ। ব্যাস, না থাকলে যেন কোলন দেখাবে। দিয়ে আমরা আপাতত আবার আগের জায়গায় যাচ্ছি, 1 দিয়ে রাখছি। এখন হচ্ছে আমরা এটাকে কপি করে সবগুলো সেলে পেস্ট করে দিচ্ছি। আমাদের নেম ছিল 2 নাম্বার ফিল্ড, এখানে 2, ডিপার্টমেন্ট ছিল 3 নাম্বার ফিল্ড, এটা ছিল 4 নাম্বার ফিল্ড। এরকম করে আমরা একটা একটা করে ফিল্ড নাম্বার গুলো হচ্ছে এখানে ঠিক করে দিচ্ছি। দেখুন এখানে ডেট গুলো কিন্তু ডেট ফরম্যাট দেখাচ্ছে না, আপনারা এটার জন্য কন্ট্রোল শিফট আর 3 একসাথে প্রেস করবেন, দেখবেন ডেট ফরম্যাটটা চলে আসবে। ব্যাস, এখন দেখুন আরিবেটটা চলে এসেছে। এখন আমরা যদি একের জায়গায় 2 নম্বর দিই, আইডি 2, তার সকল ডিটেলস এখানে চলে আসবে। 2 এর জায়গায় যদি আমরা 3 দিই, তার ডিটেলসটা চলে আসবে। খুব সহজেই আমরা কয়েক হাজার ডাটা বা কয়েকশো ডাটা থেকে খুব সহজেই কোনো স্পেসিফিক ব্যক্তির তথ্য আমরা খুব সহজে বের করতে পারবো। আপনারা চাইলে আরো অনেক সময় এমন হতে পারে বি পজিটিভ ব্লাড গ্রুপ কার আছে, তখন আপনারা চাইলে এখান থেকে বি পজিটিভ দিয়েও সার্চ করতে পারবেন। আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে আপনারা সাজিয়ে নিতে পারেন হচ্ছে এখান থেকে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এটা ব্যবহার করে আপনারা দৈনন্দিন প্রয়োজনে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।